আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব টোনাক্স দাও নিয়ে। টোনাক্স দাও এক্স অ্যাম্পিয়ারের প্রজেক্ট। এখান থেকে আমরা রিসেন্টলি কিন্তু তারা বোর্ডের ভিতরে একটা আপডেট আনছে নটে রবট, সেটা নিয়ে আলোচনা করব। আর এখান থেকে কেমন পরিমাণের প্রফিট পাবো, কে কিরকম টাকা পেতে পারে বা প্রফিট করতে পারে, আর এটা লিস্টিং হবে কবে, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই কিন্তু লিস্টিং করার আগে এখানে দেখতে পাচ্ছেন টিজি করার আগে তারা এখানে বোর্ডের ভিতরে নতুন একটি আপডেট নিয়ে এসেছে। তো আপডেটটা দেখাচ্ছি, দাঁড়াও। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোনার এক্স দাও বোর্ডের ভিতরে আছি। আর আমার এখানে টোনার এক্স টোকেনগুলো আছে আমার এখানে 10 মিলিয়ন 7 লাখ আছে। আপনাদের কার কাছে কত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এখানে রিসেন্টলি নতুন আপডেট কোনটা? নতুন আপডেট হচ্ছে আমরা এখানে আগে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এখানে ফার্মিং করতাম। এখন বর্তমানে যে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসতেছে। আর এই ইন্টারফেসটার উপরে ক্লিক করে দিলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টার দিয়ে আমাদেরকে তাদের টোনার এক্স দাও পয়েন্টগুলো নিতে বলতেছে। 70টা স্টার দিয়ে আমাদেরকে এখানে 3 মিলিয়ন টোনার এক্স দাও পয়েন্টগুলো নিতে বলতেছেন। তারপরে এখানে 210টা, আবার 350টা স্টার। এতগুলো স্টার দিয়ে কি এখন এটা নেওয়াটা কি ঠিক হবে? কেননা এক্স অ্যাম্পিয়ারের যতগুলো প্রজেক্ট এক্স অ্যাম্পিয়ার ছাড়া আর অন্য কোনো বোর্ড থেকে কিন্তু ভালো পরিমাণের কোনো প্রফিট দিতেছে না। রিসেন্টলি কিন্তু আপনারা সবাই এটা ভালো করে জানেন। আর এখানে তারা কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্টের উপরে ক্লিক করলে এই যে ম্যান্ডেটরি তাদের থেকে একটু পয়েন্টগুলো কিনে নিতে বলতেছে। সেম এক্স অ্যাম্পিয়ার আর জু মাইনিংয়ের মতনই সেম টু সেম। জু মাইনিংও কিন্তু আইনে নটে রবট এটা কমপ্লিট করার জন্য বলেছে। এখনও এটার ভিতরেও সেম আইনে নটে রবটের মতন এই অপশনটা দিছে। এখান থেকে টোকনগুলো আমাদেরকে কিনতে বলতেছে। আর জু মাইনিংয়ে কিন্তু আমাদেরকে জু ফুড দিছিল, তারপর জু ফুড দিয়ে আমরা বিভিন্ন ঘর কিনে কিন্তু আমরা মাইনিং করেছি। আর এখানে তাদের থেকে এখানে পয়েন্টগুলো আমাদেরকে কিনতে বলতেছে। এখন আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি এখানে স্টার দিয়ে কি তাদের কাছ থেকে পয়েন্টগুলো কিনবেন কিনা। তবে আমি সাজেস্ট করবো ভাই, এখানে কোনো রকমের কোনো ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। কেননা জু মাইনিং থেকে আমাদেরকে যে বাঁশ দিচ্ছে, বর্তমানে জুর প্রাইসটা যদি আপনাদেরকে দেখাই, তো গাইস দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে জু, এই যে সিন্ধে আমি জু দিয়ে দিয়েছি সরাসরি বিটগেটে। আর এখানে দেখতে পাচ্ছেন 60টা জিরো তো তারা লিস্টিং হয়েছে, এখন বর্তমানে 5টা জিরো। তো এখানে কিন্তু কোনো রকম কোনো ইনভেস্ট করার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। তো সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের মন চাইলে আপনারা ইনভেস্ট করতে পারেন, টেলিগ্রাম স্টার দিয়ে তাদের কাছ থেকে টোকেনগুলো নিতে পারেন। তবে আমি আমার পার্সোনাল মতামত জানাচ্ছি, আমি কোনো রকম কোনো ইনভেস্ট এখানে করব না। তো আপনাদের কার কী মতামত, কে কে অলরেডি এখান থেকে তাদের কাছ থেকে পয়েন্টগুলো কিনে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়েন। তো গাইস, তাদের টোনার এক্স দাও কবে লিস্টিং হতে পারে? তাদের কমিউনিটিতে আসলে অনেকগুলো আপডেট দেখতে পারবেন, কিন্তু লিস্টিং আপডেট কোনো জায়গায় নেই। তবে বেশ কিছুদিন আগে একটা আপডেট দিছিল, খুব শীঘ্রই আমরা কৃষিকাজ সম্পূর্ণ করে টিজি করতে যাচ্ছি। তো কবে লিস্টিং করতে পারে এটা এখনও কনফিউজ, তবে অনুমানিক মাসের শেষের দিকে করতে পারে। আর যদি মাসটা নাও করে এরপরের মাসের প্রথম উইকে, অর্থাৎ প্রথম সপ্তাহের দিকে তারা লিস্টিং করার সম্ভাবনা আছে, এটা আমার একটু অনুমান। তবে এটার কোনো অফিসিয়াল আপডেট পাইলে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সাথে সাথে আপনারা সেখানে জানতে পারবেন। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখেন। নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি নতুন একটি ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।